গাছের ডাব কেমন লাগছে? মিষ্টি মিষ্টি ঝাঁজ। হ্যাঁ, মিষ্টি ঝাঁজ। মিষ্টি ঝাঁজ। মিষ্টি লাগছে না ঝাঁজ লাগছে? দুটোই লাগছে। দুটোই লাগছে। মিষ্টি মিষ্টি মিষ্টি। মিষ্টিও লাগছে, ঝাঁজও লাগছে। এই যে আমাদের এখানে ডাব কাটা চলছে। এই যে দুটো ডাব কাটা হলো। আর সোহাগ এদিকে এই যে না খাও তো, দেখো জমাল। খাও। ঝাঁজও আছে, মিষ্টিও আছে। হেব্বি সুন্দর, খুব সুন্দর। হেব্বি মিষ্টি না? মিষ্টিও আছে, ঝাঁজও আছে, তাই না বলা? দারুণ দারুণ। বাড়ির গাছের জিনিসের স্বাদই আলাদা। ও মাম্মা, হ্যাঁ। এটা যদি কোনো গঙ্গায় বা কোনো নদীতে গিয়ে খেতাম না, তাহলে আরো ভালো লাগতো। তাহলে যেতে হবে আবার দীঘাতে, তাই তো? আচ্ছা, কাটা হলো। আরেকটা তোমার একটা কাটা হয়েছে মা। দোমালা কাটা হয়েছে। হ্যাঁ। এই যে বাড়ি নারকেলের এই যে দোমালা, তাই তো? কেমন লাগছে? কেমন লাগছে? ও দোমালা কচি। যেই জল খেলাম না, হ্যাঁ, এটা এটা ওইটা। ওইটারই। আচ্ছা আচ্ছা, তবে নারকেলগুলো বলছে অনেক বড় হয়েছে। হ্যাঁ, নারকেলগুলো এবার অনেক বড় হয়েছে, মানে প্রথমবার হয় না। দেখি আমি আবার একটা শ্বাস নিই। দেখো হেব্বি সুন্দর হয়েছে। দারুণ দারুণ। বাড়িতে যে গাছ কাটার লোকটি এসেছিল, সে তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে গাছগুলোকে, যাতে গাছগুলি আরও একটু বড় হয়। আবার তাদের যত্ন করব, তাদেরকে ভালোবাসবো, তারপর তারা আবার যেন বড় হয়ে ওঠে একটু একটু করে। তবে জানেন, এই যে হলুদ রঙের পাখিটি দেখছেন ওই যে দূরে, উনি প্রতিদিন আমার বাড়িতে আসে। পাতার আড়ালে হয়তো দেখতে পাচ্ছেন না, এই যা উড়ে গেল। দুবেলা আসে সাক্ষাৎ করতে, তবে তাকে দেখতে বলছি ভারী সুন্দরী। কোনো একদিন যদি সুযোগ হয় আমার এই ক্যামেরাতে তাকে বন্দি করার, অবশ্যই আপনাদেরকে দেখাবো। সুন্দরী কিছুতেই নিজেকে ধরা দিতে চায় না, ওই পাতার আড়ালেই যেন থেকে গেল। দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর। ওই যে আবারটি উড়ে গেল। তবে বহুদিন ধরে ভাবছিলাম যে গাছের এই ডালগুলোকে একটু ছোট করে দেব, গাছগুলো পরিষ্কার হবে, বাড়িটির মধ্যেও একটু সূর্যের আলো পড়বে। নাহলে কিছুতেই জানেন একটু আলো পড়ছিল না। আর সামনে তো শীতকাল আসছে জানেনই, আর একটু রোদ না হলে বাড়িটা যেন একদম অন্যরকম হবে। একটু রোদ এলে পরে বেশ ভালো হয় জানেন, বিশেষ করে শীতের দুপুরটিতে। আজকে রাসের দ্বিতীয় দিন, সকাল সকাল একটু বেরিয়েছি বাড়ি থেকে। আর এই যে রাস্তায় তো প্রচণ্ড ভিড়, পা ফেলার জোগাড় নেই। তবে আমাদের এই শান্তিপুর যে মিলন উৎসবটি করে, অর্থাৎ রাস উৎসব, এই রাসে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসে বৈষ্ণব বাড়িগুলিকে দেখতে, রায় রাজাকে দেখতে। জানেন, এই সময় অর্থাৎ এই 2-3টে দিন শান্তিপুরে যেন একটি মিলন উৎসব তৈরি হয়। এই যে এখানে দেখুন কত সুন্দর কীর্তন চলছে, কীর্তনীয়রা কি সুন্দর কীর্তন করছে। আর সবার প্রায় একই রকম ড্রেস, নীল আর সাদা, অসম্ভব সুন্দর লাগছে। তবে নাম কীর্তনের মধ্যে যেন মনটা ডুবে যাচ্ছে, দেখেই ভালো লাগছে। চলুন বাড়ির দিকে ফেরা যাক। বাড়িতে তো দেখালাম, বাড়িটা একটু পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। কিছু জানেন, গাছপালা এনেছিলাম, সেই গাছপালাগুলোকে ভাবছি একটু একটু করে লাগাবো। সময় কিছুতেই হয়ে উঠছে না, সামনে আবার সোহাগের পরীক্ষাও আছে। তো সব কিছু মিলিয়ে এখন যেন একটু ব্যস্ততাই চলছে। তবে যাই হোক, এই একটি দিন আর আছে হাতে, সেটিকে আর মিস করতে চাইবো না, সেগুলোকে নিয়েই চলবো। প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে জানেন। সব কাজকর্ম মিটিয়ে বাড়ির পাশে যে পাড়াটি আছে, লিডার্স ক্লাব, এর আগের বারও আপনাদেরকে দেখিয়েছিলাম, অসম্ভব সুন্দর হয়েছিল। সেই মনে আছে, যেন স্বর্গেই দাঁড়িয়েছিলাম। দাঁড়ান, এবারও অসম্ভব সুন্দর করেছে।
ভারী সুন্দর বড় বড় মুখ, আর তার উপরে দেখুন কি সুন্দর গাছপালা লাগানো। চলুন ভেতরটিতে যাওয়া যাক। আর এই যে বড় বড় ফুল, জানেন এক এক সময় মনে হয় এই মণ্ডপগুলোকে দেখে স্বর্গেই চলে এসেছি। চলুন, সামনেই মাছ আছে জানেন। সোহাগ একবার বলেই উঠলো, চলো আজকে এটাকেই নিয়ে চলো, তারপর তুমি রান্না করে খাওয়াবে সকলকে। আমি বললাম তাই হবে। আর এই যে কি সুন্দর পাখিটা দেখুন, রং বেরঙের এত সুন্দর কাজ করা। আর ওই যে সামনের ওই গাছগুলো বলছি আসল, দেখে মনে হচ্ছে একদম অন্যরকম। আজকে হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছি, বললামই তো প্রথমে যে সন্ধে সন্ধে বেরিয়েছি। তবে ভাবছি আরও কিছু ঠাকুর দেখে তারপর বেরোবো। নাহলে এই যে ঠাকুর দেখাগুলো জানেন তো সারা বছর ধরেই তো মনের মধ্যে কোথাও একটু উকি দেবে, তো সেগুলোকে একদম ফাঁকা রাখবো না, মনের ভিতরে সযত্নে স্মৃতি করে তুলে রাখবো। এই বছর যেমন লিডার্স ক্লাবকে দেখতে এসে আগের বছরের কথাটি মনে পড়ছে, ঠিক তেমনি এই বছর যেটিকে দেখলাম আবার যেন সামনের বছর দেখে মনটা ভারী খুশি হয়ে যায়। বড় বড় এই গাছগুলোকে দেখতে পাচ্ছি, কিন্তু জানেন গাছের মধ্যে যদি একটু পাখির বাসা দিত আর কয়েকটি আসল পাখি, ব্যাস তাহলেই হয়ে যেত। চলুন, এই যে সামনের মানুষটিকে দেখতে পাচ্ছেন, তার মাথার ওপরে দেখুন ঠিক যেন সিং গজিয়ে গেছে, ওপরে এই যে ছাতা ঝুলছে, কি যে ভারী মিষ্টি লাগছে। স্বচক্ষে এই রকম সুন্দর মণ্ডপগুলো যদি না দেখতে পেতাম, ভাবুন মনটা কেমন খারাপ লাগতো। তাই আর বেশিক্ষণ দেরি করিনি, চটপট রেডি হয়ে চলে এসেছি। তবে আরও অনেক ঠাকুর দেখার ইচ্ছে আছে। যদি কখনো হাতে সুযোগ পান অবশ্যই একটিবার শান্তিপুরে আসবেন এই রকম মণ্ডপগুলোকে দেখার জন্য। চলুন তাহলে, দেখতে দেখতে আবার একটি মণ্ডপে যেতে হবে। তবে কিছুক্ষণ ভাবছি এখানেই দাঁড়িয়ে যাব। মণ্ডপটির থেকে যেন চোখ সরাতে পারছি না জানেন, লাইটের কালেকশন, এই হাতের কাজগুলো, ওই যে সামনে ছোট ছোট দুটি বক, অসম্ভব সুন্দর। মণ্ডপ দেখার চক্করে ঠাকুরটিকেই প্রণাম করতে ভুলে যাচ্ছিলাম। দাঁড়ান একটিবার প্রণাম করে নিই, আর বলবো আমার পরিবারের সকল সদস্য যেন সুস্থ, স্বাভাবিক আর সুন্দর জীবনযাপন করে। চলুন তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম।